টানা বৃষ্টিতে চাষিদের মাথায় হাত। মন্তেশ্বরের বাঘাসন এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার বাঘাসন অঞ্চলে বিভিন্ন এলাকায় ধানের চারা রোপণ করা হয়। চাষের জমি জলের তলায়, ক্ষয়ক্ষতির আশঙ্কা চাষিদের মাথায় হাত পড়েছে। অনেকে ধার দেনা করে চাষ করেছিলেন, এরপর আজ বীজ না থাকায় নতুন করে ধান চারা রোপণ করা যাবে না, এমনটাই জানাচ্ছেন চাষিরা। কি করবেন এই অবস্থায় বুঝে উঠতে পারছেন না ওই এলাকার চাষিরা। এর সঙ্গে চাষিদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন, এমনটাই জানাচ্ছেন এলাকার চাষিরা। মন্তেশ্বরের বাঘাসন থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বাঘাসন গ্রামের একজন চাষি। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার দরুন আমাদের বাঘাসনের প্রায় 75% জমি, চাষের জমি জলের তলায়। আমাদের বীজ রোপণের যা করা হয়ে গেছিল, আর বীজও এখন নাই। এবারে কিভাবে যা জমিগুলো রোপণ করব বা কিভাবে চাষ করব সেই নিয়ে বাঘাসন গ্রামের প্রত্যেকটা চাষি এখন চিন্তার মধ্যে রয়েছে। আর আমি বাঘাসন গ্রামের চাষিদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি করছি, যদি এই বিষয়ে কিছু চিন্তা ভাবনা করে, চাষিদের কিছু সাহায্য করে, তাহলে তারা খুবই উপকৃত হবে। কতটা এরিয়া জলের তলায় আছে? আমাদের এখানে প্রায় 500 একর। 500 একর। আর যেটা এই শুধু বাঘাসন না, এই এলাকায় আরো না, এটা বাঘাসন, পাকুড়মুড়ি, ফুলগ্রাম, ইন্দুপুর, মানে বেরেন্ডা পর্যন্ত গোটা কাঁদর যেটা গিয়েছে, কাঁদর গোটা বরাবর সমস্তটাই জলের তলায়। এতগুলো গ্রামের চাষিদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুবীর দা, আমি বাঘাসন গ্রামের বাসিন্দা।